দেখি তো এই অসময় এখানে নিশ্চয় লুকিয়ে লুকিয়ে আমাদের নাচ গান করছিলি। লুকে নাচ দেখ কি করছিলি? তোদের একটা শুভ সংবাদ। শুভ সংবাদ? কি শুভ সংবাদ? তোদের রাত গেলে বর্তমান আছি ওদিকে কি হচ্ছে? কি হয়েছে? নাগরাজের ঘরে সুন্দর দেবী। তোর কথা আমি আর বিশ্বাস করি না, তুই একেবারে মিথ্যাবাদী আছিস। আমি মিথ্যা বলছি? হ্যাঁ। এর আগে নেই যদি আমার কথা বিশ্বাস করে একবার আমার সঙ্গে কি বলেছিস? আর আমি তোমায় সঙ্গে যাবো না, যাবি না? আমি তোমার সঙ্গে যাবো না, আমি তোমার সঙ্গে যাবো না। ওই পাগলে সত্য প্রমাণ। কিন্তু দেখ এখানে আমি কেমন করছি আমি না এই তোর মাথায় হাতে রেখে বলছি আমি মিথ্যা বলিনি। সত্য সত্য সত্য। তোর নাগিনীকে একটু বোঝা। মাথা হাতে দিবি কাকি? নাগিনী? আরে ওই নাগিনী, ওই পক্ষ কেমন এত করে বলছে চল না গিয়ে দেখে আসি ওই পাতার উপরে কেমন দেবী এসেছে। হ্যাঁ ওরে ও তো মাথা হাতে দিবি কেটে ছেলে, মাথা হাতে কেউ কখনো মিথ্যা কথা বলে না। হ্যাঁ বেশ তো রাজি যখন তুই হয়েছিস তুই আসা যা, তুই বাসায় চল। আয় নাগিনী আমার সঙ্গে আয়, আয় নাগিনী আমার সঙ্গে আয়, ওই পাতালে এসেছে দেবী দেখবি যদি আয়, পাতালে এসেছে দেবী দেখবি যদি আয়, নাগিনী আমার সঙ্গে আয়, আয় নাগিনী আমার সঙ্গে আয়। রেলিয়া দুলিয়া মোরা তুলি বলে ফুল ফুল তুলিয়া মোরানন্দে ফুল তুলিয়া পুজোতে চলে আয় নাগিনী আমার সঙ্গে আয়, আয় নাগিনী আমার সঙ্গে আয়, ওই পাতালে এসেছে দেবী দেখবি যদি আয়, পাতালে এসেছে দেবী দেখবি যদি আয়, আয় নাগিনী আমার সঙ্গে আয়, আয় নাগিনী আমার সঙ্গে আয়। কোথায় তো দেরি কোথায়? প্রত্যেকের মতো তুই আজও মিথ্যা কথা বললি। আমি একদিন মিথ্যা বলেছি তবে মিথ্যা বলি প্রত্যেকের মতো আজও মিথ্যা কথা বলছিস। তুই বেশি কথা দেখাবি না। জানিস আমার কথা তুই যাই সাদা কথা বিশ্বাস না। দেখ নাগরাজ আমি তোমার বললাম পাতলে সুন্দর দেবী এসেছে এমন ভাবতে চাইছিল দেখ না যা, যখন নাগরাগিনী মিলনটা সবে জন্ম উঠেছে এই তক্ষকে সেই মিলনে বাধা দিয়েছে, মিথ্যা কথা বলে পাতালে ডেকে এনেছে, বলেছে পাতালে নতুন দেবী এনেছি, দেবীকে কিন্তু দেখাতে পারিনি। এক নাম্বার মিথ্যা কথা আছে। যা বলে যাচ্ছে বল আমি বলে আসছি এগুলো জব্দ করে রাখ। বেরা, বেরিয়ে যা। যা। আরে না কি ব্যাপার রে? আজ সুন্দর পাতাল ভূমি করে অমন করে ঘটনা ঘট করবো না। সুন্দর পূর্ণিমা দেখি, এই পূর্ণিমা রাতে নাগরাগিনী মিলন অবধারিত। আরে তখন কি আপনি সেই মিলনে বাধা দিল? আর মিথ্যা কথা বলে এই পাতালে ডেকে এনেছি। বলেছে পাতালে নতুন দেবী এসেছে, দেবীকে কিন্তু দেখাতে পারিনি। এক নাম্বার মিথ্যাবাদী আছে। আরে তোর বুঝতে ভুল হচ্ছে, তোর খুব সত্য কথা বলেছে, সত্য সত্য পাতাল
দেবী এসেছে রে। সত্য সত্য পাতালপুরে দেবী এসেছে? হ্যাঁ না, এতদিন ধরে তো জানতাম পাতালপুরে দেবী হলো আমি আর আমার নাগিনী। আবার নতুন করে দেবী উদার হয়েছে। বেশ, যতক্ষণ নিজে চোখে না দেখবো আমরা বিশ্বাস করতে পারছি না। আমার মুখের কথা বিশ্বাস করছিস না? করছি না। নিজে চোখে দেখতে চাই। দেখতে চাই। বেশ, তাই হোক। একবার পিছু দিকে তাকিয়ে দেখো, দেবী দাঁড়িয়ে আছে। পেয়েছিল তো দেবী? হ্যাঁ। তবে দাঁড়া, ও কেমন দেবী আছে তোরা দেখে আস। যাও। ওরে দেবী চেহারা। কি হলো? কিছু বলছি না তাই নাকি? পাগল হয়ে গেলি নাকি? কেন পাগল হবো কেন? পাগলের মতো রাখা হাসিস তো। ওই আমি পাগল হয়ে যাইনি। তাহলে রাজার কথা শুনে হ্যাঁ। আমি দেবীকে দেখতে গিয়েছিলাম। কি দেখেছিস? কি দেখলাম জানিস? ও দেবী হতেই পারে না, দেবী বলে মনেই হয় না। এই রাজা কোথা থেকে একটা পুচকি ছুরি ধরে এনে পাতাল করে খাড়া করে দিয়ে বলছিল পাতালে দেবী আছে। আমার মতো তোরও হাসি পাবে, তুই একটিবার গিয়ে দেখা যা। কি বলছিস? হ্যাঁ। বেশ তো, তাহলে তোর কথা মতো আমি ওই দেবীকে দেখতে যা চাই। যা রাখবি, এখন কিছু দেখে আয়। এখন যে আমার বলছিলি পাগল হয়ে গেছিস, পাগলের মতো ডাক্তার করছিস কেন? তো তুই দাঁত ছাড়াচ্ছিস কেন পাগলিদের মতো? দাঁত ছড়াবো না? কি হয়েছে কি? কি দেখতে পাঠিয়েছিস? দেবী। দেবী? হ্যাঁ, এই পুচকি ছুরি দেবী? রাজা তো তাই বলছে। ও রাজার মাথা খারাপ হয়ে কি গেছে। বলেছিস? যে কোনো পুচকি ছুরি এই পাতাল ভুবনে খাড়া করে দিয়ে বলছো দেবী? তাই তো বলছে। রাজা, দেবী বলে মনে হয় না। একদম মনে হয় না। তা থেকে চল, আমরা এখন বাসায় চল, চলে যাই। ভালো লাগলো না। তোরা ফিরে চলে যাস না। তোর এখন আমার মুখের কথা বিশ্বাস করতে পারছিস না। পাতাল করে দেবী আছে। বিশ্বাস করবো তোর মুখের কথা। ঠিক আছে, আমি বিশ্বাস করলে দিলাম। তবে তবে যে আমাদের একটা শর্ত আছে। শর্ত আছে? তোর দেবীকে আমরা পরীক্ষা করবো। পরীক্ষা করবো? হ্যাঁ, পরীক্ষা করবো। পরীক্ষা করতে চাই? এই নাগিনীর মুখ আছে 16 বিষ। এই 16 বিষয় দেবীর চরণে উদ্ধার করে দেবে। যদি আমার নাগিনী বিষ হরণ করতে পারে তবেই পাতাল করে দেবী বলে স্বীকার করবো, নতুবা কখনো স্বীকার করবো না। এদেরকে হাত ধরে বের করে দেবো। আমার মুখের কথা বিশ্বাস করতে পারছিস না? পাতাল করে দেবী আছে, তবে তাই হোক। যদি সত্য সত্য পাতাল করে দেবী হয়ে থাকে, নিশ্চয় তোর নাগিনীর 16 বিষ আমার দেবী হরণ করে নেবে। তোর মুখে যে 16 বিষ আছে ওই দেবী চরণ উদ্ধার করে দে। তবে দেখ না দেখ, আমার যে 16 বিষ আজ আমি তোমার ওই দেবী না বলে হাসবো না? এই রাজা, তুই না বড় মুখ করে বলছিস পাতালে না তুই দেবী এনেছিস। গিয়ে দেখাই তোর দেবীর অবস্থা কি হয়েছে। আমার নাগিনী বিষের তেজে তোর দেবী পুরো ভস্ম হয়ে গেছে। তোর এখন অহংকার চূর্ণ হয়নি, তোর অহংকারে ভর করে আছিস। এখন নিজেকে দেখে তোর নাগিনী সমস্ত বীজ আমার দেবী সব হরণ করে দে। এই কিছুতে হতে পারে না। পাতালপুরে এমন কারো সাধ্য নেই যে আমার নাগিনী বীজ হরণ করবে। নাগিনী, এই নাগিনী, নাগিনী এমন করে ধুলায় পড়ে আছিস কেন? এই নাগিনী, কি হয়েছে তোর? একটিবার আমার সাথে কথা বল। কথা বল বলছি। আমি তো না করছি নাগিনী, একটিবার আমার সাথে কথা বল। কথা বল বলছি। না, নাগিনী এমন করে ধুলায় পড়ে আছে কেন? আমি রাজার কথা কি সত্য? এ কি পাতালপুরে আসি দেবী যাকে আমরা চিনতে পারিনি? হ্যাঁ হ্যাঁ, আমি তাই ভাবি। আমার নাগিনী সমস্ত বিস্মরণ করে দিয়েছে। ও মা, বাবা, তোর ছোটবেলায় আমরা অপরাধ করে ফেলেছিল মা। তোকে যাকে চিনতে পারিনি, এবারে মতো আমাদের ক্ষমা করে দিয়ে আমার নাগিনী জীবন দিতে দে মা। আমার নাগিনী জীবন দিতে
চিনতে পারবি রে মা, অহংকারে মত্ত হয়ে তোকে যে অনেক অপমান করেছি রে মা, এবারের মতো আমাদের ক্ষমা করে দিয়ে আমার নাগিনীর জীবন তুই ফিরিয়ে দে মা। নাগিনী ছাড়া যে আমি পাতাল ফিরে থাকতে পারবো না রে মা, নাগিনী ছাড়া যে পাতাল ফিরে আমার আর কেউ নেই রে মা। আমি তো দুটো পায়ে ধরছি রে মা, আমার নাগিনীর জীবন তুই ফিরিয়ে দে। না না না, আমি তো নাগিনীর প্রাণ ফিরিয়ে দেবো না। তোদের বাচ্চা অহংকার, এই অহংকার মত্ত হয়ে তোরা আমাকে করছিস অপমান। না না না, আমি তো নাগিনীর প্রাণ ফিরিয়ে দেবো না, দেবো না, দেবো না। দেখেছিস রাজা, দেখেছিস তোরে দেবীর চরণে আমি কত কাকুতি মিনতি করলাম, কিন্তু তোর দেবী এত পাষাণ, সে যে আমার নাগিনীর জীবন ফিরিয়ে দিচ্ছে না রে রাজা। তুই একটিবার বল, এই পাতালপুরে যদি নাগিনী না থাকে একা আমি কি দিয়ে বাঁচবো বল? আমার তো আর কেউ নেই রে রাজা। তোর দেবীকে বলে না আমার নাগিনীর জীবন ফিরিয়ে দিতে। তবে শুনে রাখ রাজা, শুনে রাখ, তোর দেবীকে বল যদি আমার নাগিনীর জীবন ফিরিয়ে না দেয়, ওর বিশ্বাস ছাড়া তোর আমার মানে রাজা, ওর বিশ্বাস থেকে যদি আমার মৃত্যু হয়, একা আমি বাঁচতে পারবো না রে রাজা, একা আমি কিছুতেই বাঁচতে পারবো না। ওরে বড় পদ্মা, এটি বাচ্চে দেখ, নাগিনী যারা তুই চলতি অঝর ঝরে বাড়ি ধরে যাচ্ছে। একবার তো এক কটের বোন, একবার তো এক দেখছিস না তুই নাকি কত কাকুতে বিরোধী করছে। আরে সুন্দর পাতার ভুবনে নাগিনী ছাড়া নাক কেমন করে বাস করবে? তাই দাদা হয়ে আমি তোকে বলছি, ওরে ওরে পদ্মা, নাগিনীর জীবন তার ফিরিয়ে দেবে পদ্মা, ফিরিয়ে দে দাদা, ও দাদা, পদ্মা। আমি যে তোমার কথা মতো ওই নাগ আর নাগিনীকে ক্ষমা করে আমি নাগিনীর প্রাণ ফিরিয়ে দেবো। কিন্তু নাগ, তুই কি মানিস আমি এই পাতালপুরে রাত্রি দেবী আছি? ও মা, হে তুই কি বলছিস? আজ যে তুই লীলা খেলা দেখালি, শুধু আমরা কেন রে মা, এই সর্পকুলে যত নাগ নাগিনী সাপ সাপিনী আছে সবাই যে পাতালপুরে তোকে দেবী বলে মানবে রে মা।
আজ থেকে উনো কোটি নাম নাগিনী মাতা হয়ে থাকবি। তুই যে আমাদের নাগ মাতা। তবে শোন না, আমি তোর নাগরিক প্রাণ ফিরে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বল না মা, আজ আমার নাগরিক জীবনের বিনিময়ে তুই আমায় যে শর্ত বলবি, আমার যত দুঃখ যত কষ্ট হোক না কেন আমি সব মাথা পেতে নেবো রে মা, আমি সব মাথা পেতে তবে শোন না শোন, তোদের বড্ড অহংকার। এই অহংকার চূর্ণ করতে এই পাতাল ভবনে নগরে নগরে ভিক্ষা করে আমাকে করতে হবে স্থাপন, তবে আমি তোর নাগরিক প্রাণ ফিরে দেবো, নতুবা নয়। বেশ তো মা, আমার নাগরিক জীবনের বিনিময়ে যদি সমস্ত পাতালপুরে যত নাগ নাগিনী যত মুনি মিশে আছে সবার কাছ থেকে ভিক্ষা করে এনে পাতালপুরে যদি প্রতিষ্ঠান করতে হয়, যদি তোর পূজার আয়োজন করতে হয়, আমি তাতে রাজি আছি রে মা, আমি তাই করবো। আমি তোকে কথা দিলাম। ওরে মন পদ্মা, সে দেখো তো সমস্ত সত্য নাক করে দিয়েছে। আর দেরি করিস না, আর দেরি করিস না। একটি বার দয়া করে নাগিনীর জীবন তার ফিরিয়ে দে রে বোন, ফিরিয়ে দে। বেশ দাদা বেশ, আমি নাগিনীর প্রাণ ফিরে দেবো। ও নাগিনী ও, আমি তো প্রাণ দান করলাম। একই ওরে নাগাজ, নাগিনী, আজ তো দেবী আমার সমস্ত বিস্মরণ করে নিয়ে আজ আমার চিরদিনের মতন কেঁচো বানিয়ে দিয়েছে রে নাগাজ, নাগিনী, কেঁচো বানিয়ে দিয়েছে। আমি তো দেবীর কাছে হেরে গেলাম নাগাজ, আজ আমি তো দেবীর কাছে হেরে গেলাম। ওরে নাগিনী, চিন্তা করিস না, একদম চিন্তা করিস না। মায়ের আদেশ হয়েছে এই সুন্দর পাতাল ভবনে মাকে প্রতিষ্ঠান করতে হবে। আর নগর থেকে ভিক্ষা করে নে মায়ের চরণে পূজা করলে নাকুল উত্তর হবে। একদিন নগর থেকে পূজা নেবে, সবাই মাত্র মনে করবে। তাই বুঝতে পার যা, নগর থেকে ভিক্ষা করে নিয়ে এসে মায়ের পূজার আয়োজন কর। কিন্তু রাজা, তোর দেবীকে যে আমরা দেবী বলে স্বীকার করে নিলাম, তোর দেবীর কি নাম আছে আমরা কেউ জানি না। ও আমার দেবী নামটি শুনবি, আজ এই সুন্দর পাতাল ভবনে আমার দেবীকে পেয়ে আমার দেবী নাম রেখেছি দেবী পদ্মাবতী। মা, ভারী সুন্দর নাম হয়েছে নাগিনী। মায়ের আদেশ হয়েছে সুন্দর পাতালপুরে ভিক্ষা করে এনে মায়ের পূজার আয়োজন করতে হবে। চল পাতালপুরে যাই, সবার কাছ থেকে ভিক্ষা করে নিয়ে আসি, আর সবাইকে সংবাদ দিয়ে আসি যে পাতালপুরে আমরা দেবী পুজো করবো। বেশ তাই তো। ওগো মায়েরা, পাতাল দেবী পুজো করবো, কিন্তু আমাদের কাছে যদি কোনো সামর্থ্য নেই, যদি তোমরা আমাদের ভিক্ষা দাও তাহলে মায়ের পূজার আয়োজন করতে পারবো। তোমরা দেবে না মা? ও বড় দিন ভিক্ষা আমাদের দায়িত্ব করি, আমাদের কিছু ভিক্ষা দাও, আমি ভিখারি দায়িত্ব করি, দয়া করে কিছু ভিক্ষা দাও। বড় দিন দায়িত্ব করি, আমাদের কিছু ভিক্ষা দাও, আমি ভিখারি দায়িত্ব করি, দয়া করে কিছু ভিক্ষা দাও। মায়ের আশা ভিক্ষা দিয়ে, মায়ের আশা ভিক্ষা দিয়ে দেবী পূজা হবে গো। বড় দিন ভিখারি দায়িত্ব করি, দয়া করে কিছু ভিক্ষা দাও। বড় দিন ভিখারি দায়িত্ব করি, দয়া করে কিছু ভিক্ষা দাও। মায়ের নামে ভিক্ষা দিয়ে, মায়ের নামে ভিক্ষা দিয়ে বিফলে না যাবে গো। বড় দিন ভিখারি দায়িত্ব করি, দয়া করে কিছু ভিক্ষা দাও। বড় দিন ভিখারি দায়িত্ব করি, দয়া করে কিছু ভিক্ষা দাও। এই চরণে ভিক্ষা দিয়ে, এই চরণে ভিক্ষা দিয়ে পর জনমে ফল পাবে। বড় দিন ভিখারি দায়িত্ব করি, দয়া করে কিছু ভিক্ষা দাও। আমি ভিখারি দায়িত্ব দয়া করে কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি দায়িত্ব করি, আমাদের কিছু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি দায়িত্ব করি, দয়া করে কিছু ভিক্ষা দাও। ও
বল। ভিক্ষা করে এনেছিস হ্যাঁ, এনেছি। আর সবাইকে সংবাদ দিয়েছিস তো? দিয়েছি। তবে মা, আরো একটা কাজ আছে। বল। ছুটতে যাই পুষ্পবাড়ি, পুষ্পবাড়ি গিয়ে সুন্দর সুন্দর পুষ্প তুলে নিয়ে আয়। তাই দিয়ে আমরা মায়ের চলে পুষ্পাঞ্জলি দেবো। বেশ, তাহলে তোর কথা মতো ছুটে যাবো আমি পুষ্পবনে। কিন্তু পুষ্পবনে গেলে তো আমায় হবে না। মাকে যে আমি ঘরে এনেছি, মাকে আমি সিংহাসনে প্রতিষ্ঠা করব, তারপর আমি ফুল তুলতে যাবো। এসো মা, এসো, বসে আমার এই রত্ন সিংহাসন। আরে শঙ্খ বাজিয়ে মাগে, ওই আমি ঘরে এনেছি আমার সুগন্ধে ধুপি গেলে আসনে পেতেছি। নাগিনী, বল। ফুল তোলা হয়েছে? ফুল? হ্যাঁ, দেখ, ফুল তুলতেই যাইনি। ফুল তুলতে যাসনি? না। কি করছিলি এতক্ষণ? কি করছিলাম? হ্যাঁ? মাকে আমি সিংহাসনে প্রতিষ্ঠা করলাম। ও, ঠিক করেছিস। মাকে দাঁড় করে রেখে তো আর যাওয়া যায় না। তবে আর দেরি করিস না কিন্তু, সখীগণকে সঙ্গে নিয়ে শীঘ্র করে ছুটে যাই পুষ্পবাড়ি। বেশ, এবার যাবো আমি পুষ্পবনে ফুল তুলতে। আমি পুষ্প দেবীর এই সব সাপে নিয়ে বাইরে ঘুরে আয়, নাগরাগিনী সব সাপে নিয়ে বাইরে ঘুরে আয়, আরে আয়, আরে ঘুরে আয়। পুষ্প দেবী
নাগিনী এবার ভুল তোলা হয়েছে। ওই দেখি বাহ সুন্দর হয়েছে তো, মালা দেখছি গাঁথা হয়ে গেছে। তবে যা এই মালা নিয়ে মায়ের গলায় পরিয়ে দে। এবার চল সবাই মিলে আমরা মায়ের চলে পুষ্পাঞ্জলি দেবো। বেশ তাই চল। ও মায়েরা, পাতাল দেবী পূজা হচ্ছে, এমন করে চুপচাপ বসে থাকবে না, সবাই শঙ্খ বাজি উনি ধরে দেবে। কেমন? সবাই উনি ধরে দেবে। ওগো পুজিব আমি ইও দুটি চরণ, জয় দেবী বিশ্বহরি মা। ওগো মা গো ও নাম জানাই চরণে, ওগো মায়া মায় ও নাম জানাই চরণে। আর কৃপা করে এলে যখন অধমের গৃহে, ভক্তি করে রাখবো তোমার হৃদয় মন্দিরে। কৃপা করে এলে যখন গরিবের কুটিরে, ভক্তি ভাবে রাখবো তোমার হৃদয় মন্দিরে। কৃপা করে এলে যখন অধমের নাম জানা চরণে, মায়া মার নাম জানা চরণে। আর পদ্ম ফুলে জন্ম তোমার বদন কুমারী, বিষয় কলসি নিয়ে মাগো মরতে এলে তুমি। পদ্ম ফুলে জন্ম তোমার বদন কুমারী, বিষয় কলসি নিয়ে মাগো মরতে এলে তুমি। আর পদ্ম ফুলে জন্ম তোমার বদন কুমারী, বিষয় কলসি নিয়ে মাগো মরতে এলে তুমি। গোস্ববেরী ঘরে
করে দাঁড়িয়ে যাবে না? ওকে কি নেমন্তন্ন করা আছে? ও কি বলছি বিনা নিমন্ত্রণ এসেছি? ও তো বিনা নেমন্তন্নে এসেছে। তা তো আমার জানা ছিল না। আর কেন এসেছে? কিসের জন্য এসেছে? কি কারণে এসেছে? হ্যাঁ। সেটা আগে জানবো, তারপরে ঢুকতে দেবো। তা তো ঠিকই, না জেনে শুনে তো ঢুকতে পাওয়া যাবে না। ওলা সীমার ভাঙনা নাড়াও। অবশ্যই না, সত্যি তোকে বিনা নিমন্ত্রণ এসেছো? এই সীমার ভাঙনা নাড়াও। হ্যাঁ। যে সংসারে যায় সেই সংসারে পুরো আগুন লাগিয়ে দাও। অবশ্যই না। এই সুন্দর পাতাল ভবনে বড় শান্তি দেশ আছে। হ্যাঁ। এই সীমার ভাঙনা নাড়া দেশে অশান্তি যেন নাই লাগে না গো, অশান্তি যেন আরে রাখিনি, কোনো অশান্তি হতে দেবো না। এই শিবের ভাগনাও বা ঠিক না কেন, সুন্দর পাতাল ভরে কেউ অশান্তি করতে পারবে না, কেউ অশান্তি করতে পারবে না। বলছি কি আমার ওই নাগিনীর পেছনে পেছনে কোথায় যাচ্ছিলে? তোরা কার গুলো কীর্তন করছিস তাই দেবো? ও তাই দেখতে এসেছিস বুঝি? যদি কোনো দেবদেবী হতো, ওরে দেবী তো বটে। এই মরছে এদিকে ওদিকে কি দেখছিস? এই নাড়ু, এই এদিকে ওদিকে কি দেখছিস রে? দেবী দেবী এদিকে? দেবী এদিকে নাই, তবে দেবী পেছনে রক্ত সিংহাসনে বসে আছে। হ্যাঁ ওটাই দেবী আছে। এরা এরা কারা তা বুঝতে পারছিস না? সর্প করে দেবী পুজো হচ্ছে তো, তাই সর্প করে যত নাগরাগিনী সব সাগিনী ছিল সবাইকে সংবাদ দিয়েছি, তাই সবাই বসে বসে মায়ের পূজা দেখছে। এরা সব নাগ নাগিনী। এ সব নাগরাগিনী, কাল নাগিনী, শঙ্খ, পদ্ম, কেউটে, গোখরো, ধরা সব আছে এখানে। আরে ছোট ছোট আমার এইগুলো হলো সেই হেলের বাচ্চাগুলো সব হিলিল করে বেড়াচ্ছে। তাহলে দেবী ওইটা। দেবী ওটাই আছে। কিরে না তো ভয় পেলি নাকি? কোন দেবী বলতো? ও তুই তাও জানিস না? আগে দেখিনি তো। কি করে দেখবি যে নতুন এসেছি? নাম কি? এই সুন্দর পাতাল ভবনে আমরা আমাদের দেবীকে পেয়ে ও সুন্দর নাম দিয়েছি দেবী পদ্মাবতী। নারায়ণ দেবী পদ্মাবতী। হ্যাঁ, আরে পদ্মাবতী নামে কোনো দেবী নেই। কোনো দেবী নেই। কোনো দেবী নেই, তোরা পূজা বন্ধ করার তোদের সুমঙ্গল হবে। কি বললি? আমরা পুজো বন্ধ করলে আমাদের সুমঙ্গল হবে? তো সুমঙ্গলের আমাদের দরকার নেই, পুজো বন্ধ করবো না, ভালো ভালো বলছেন থেকে চলে যা, ওদেরকে তাড়িয়ে দে না, চলে যা এখান থেকে। অশান্তি পাকাতে যা। তাড়িয়ে দে। হ্যাঁ, অশান্তি পাকাতে এসেছে, নিশ্চয়ই কোনো অঘটন ঘটায় বলে এসেছে। তাড়িয়ে দে এখান থেকে, দূর করে তাড়িয়ে দে। বেশ করেছি, ওকে দাঁড়িয়ে রাখতে বেশ হবে। করেছি। উনার কথা মতো পুজো বন্ধ হবে না। কেউ বুঝে বের করতে পারবে তাহলে না। বন্ধ দেবী না? এই দেখ, আবার এসেছে। শোন, যদি বন্ধ না করিস আমার মামাকে ডেকে আন। মামা, হে রাজা, হ্যাঁ, এ রাজা, হ্যাঁ। এই মামার ভাইদের কাছে মামা কে রে? ওর মামাকে চিনিস? কে ওর মামা? আরে মামাকে কেনা ছেড়ে, আরে ছাই বছরকে গাজায় তমসিয়ে শ্মশানে পড়ে থাকে, আসে ভোলা মহেশ্বর। ও, সেই ভাঙন ভুলার ভয় দেখাচ্ছিস, যার নিজের চরিত্রের ঠিক নেই, 3 দিন থাকে বাগদি পাড়ায়, তো 3 দিন থাকে কুচুরি এত বড় কথা? ছাই বর্ষ মেয়েকে ভাঙ ধুত রাখে, শ্মশানে পড়ে থাকে। সেই মামার ভয় দেখাচ্ছিস? যা যা, তোর মামা কেন? মামার 14 গোষ্ঠীকে ডেকে নিয়ে আয়, পুজো বন্ধ হবে না। আচ্ছা, আমি চলে যাচ্ছি। যা, চলে যা। তবে আমিও তো বলছি না, তাই কি হয়েছে? দেখি তোরা পুজো বন্ধ করিস কিনা। আচ্ছা দেখা যাবে। দেখে দাঁড়িয়ে দে, দূর করে দাঁড়িয়ে দে। এত বড় সাহস কি বুঝিয়ে হচ্ছে দাঁড়িয়ে রাখো? বেশ করে দাঁড়িয়ে দিয়ে বেশ করেছি। কিন্তু রাজা, হ্যাঁ, ওই নারদকে তো তাড়িয়ে দিলাম, হ্যাঁ। এবার মনে মনে ভয়ও হচ্ছে। আবার তো কিছু আরে হয়েছে। তুই বুঝতে পারছিস না তো, ও হলো দুমুখ নারদ। হ্যাঁ, তা তো সবাই জানে। এক্ষুনি মামার কাছে গিয়ে কি উল্টো সেটা লাগিয়ে দেবে, তা পারে। ওর মামা রেগে মেগে টং হয়ে যাবে। বলিস কি? আর এইখানে ছুটতে ছুটতে এসে আমাদের পুজোয় ভণ্ডুল করে দেবে। এখন বত কি করা যায়? শোন না, একদম চিন্তা করিস না। অত দেখতে পাচ্ছি একটা বৃক্ষ রাখা যাচ্ছে, বট বৃক্ষ। হ্যাঁ, ওই বটবৃক্ষের কাছে আমরা বাকি লুকিয়ে রেখে দেবো। যখন ভোলা মহেশ্বর এসে গেলে বাকি খুঁজে না পেয়ে এখান থেকে চলে যাবে, আবার বাকি এসে পূজা শুরু করে দেবো। বাহ! তোর মাথা সুন্দর একটা বুদ্ধি এসেছে তো, তাহলে আর কোনো গন্ডগোলই হবে না। চল মাকে নিয়ে ওই বট বৃক্ষের পেছনে হ্যাঁ, লুকিয়ে রাখি। চলো চলো মা, শীঘ্র করে চলো, শীঘ্র করে চলো। যখন আসছি তখনই ধ্যানমগ্ন, কিছু বলবো তার কোনো পাই। দেখে দেখো না। হ্যাঁ, মামা, ও মামা, এই নারদা,
ও কিরকম ডাক একটু আদর করে ডাকো। হ্যাঁ মামা মামা গো, 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 গো। আরে বলো সুরে সুরে। হ্যাঁ শোনো হে মামা, আমি বলি যে তোমারে কি বলবো জানি তোমার নিকটে। শোনো হে মামা, পাতালো ভাবনে নারী নারীরা দেখিতে সুন্দরী নামে পদ্মাবতী, অবশ্যই যাবো সুন্দরী কেন তোমারাহাতি দেখি না পাই চলো চলো বাবা আমার সামনে, চলো করিতেছে পূজা দেবী হে মামা। কি বলছো তুমি নারো? হ্যাঁ মামা, পাতাল দেবী পুজো হচ্ছে। ওখানে দেবী পূজা হচ্ছে। হ্যাঁ মামা, তুমি বন্ধ করার কথা বলনি? অনেকবার নিষেধ করেছিলাম। তারা কি বললো? আমি বললাম দেখো তোমরা পূজা বন্ধ করো, তোমাদের সুমঙ্গল হবে। তারা কোনো কথাই শুনে তুমি আবার কথা বলেছো? কি বলবো মা, তোমার কথা শুনে বলবো সে ভাগ বড় ভোলা সে ভাগ তোমরাকে শ্মশানে বলে থাকে আর ভয় দেখাচ্ছ। কেউ যাও তোমার মামাকে ডেকে বলছো, বন্ধ হবে না। এত বড় কথা বলেছে? হ্যাঁ মামা। চলো না, চলো আমাকে নিয়ে চলো সেই পাতাল ভবনে। আমি নিজের চোখে দেখতে চাই পাতাল ভবনে কোন দিকে হলো। শুরু করে ছুটে আনি। আরে কোথায় কোথায় দেবী নারো? কোথায় দেবী? ওই সে দেবী। এ কি নারো? কাকে তুমি দেবী বলছো? কেন মামা? কে দেখো নারো, কে দেখো। এই যে কোন পরম সুন্দরী নারী, মামা। বলো নারী বলো, কি বা তোমার নাম, কোথায় তোমার ধাম, কাহার কুমারী? তোমার রূপ যৌবন দেখে আমি বড় মুগ্ধ হয়ে গেছি। কেহ আমি না না, এ হতে পারে না, এ হতে পারে না। Oh,
শোনো না, আমি যখন সাঁতারি পর্বতের উপরে ভাগে ধ্যানে মগ্ন ছিলাম, হঠাৎ দেখি গাছের ডালে পাখি আর পাখির তারা মনের সুখে প্রেম আলিঙ্গন করছে। তারপর তাদের প্রেম আলিঙ্গন দেখে উঠলো আমার দেহে কামের ভাব। কামের যেন সহ্য করতে না পেরে ছুটে যায় কৈলাসে পার্বতীর কাছে প্রেম আলিঙ্গন করবার জন্য। তারপর পার্বতী মনে করে জিভালকে প্রেম আলিঙ্গন করলাম, তাতে আমার বোঝ স্খলিত হয়ে গেল। সেই বোঝে আমি জলে ভাসিয়ে গেলাম, পদ্ম ফলের নারী বয়ে বয়ে পাতালে প্রবেশ করে। তারপরে কচ্ছা পড়েছিল, কচ্ছা বলে বেশি জন করে দেয় না বাবা। ঠিক বলেছো। সেটা দেখতে মনে পড়ে। আচ্ছা বাসন্তী, তোমার এই সুন্দর পাতার ভবনে তোমার এই দেবীকে পেয়ে তোমার দেবীর কি নাম রেখেছো তুমি? প্রভু এত সুন্দর পাতাল ভুবনে বলো বলো বলো। আমার দেবীকে পেয়ে আমার দেবী নাম রেখেছি দেবী পদ্মাবতী। পদ্মাবতী। হ্যাঁ প্রভু। বাহ বাসন্তী বাহ, কি চমৎকার তুমি নাম রেখেছো বাসন্তী, কি অপূর্ব তুমি নাম রেখেছো। তুমি কি ভুলে গেছো বাসন্তী? ভুলে গেছি আমি তোর জন্মদাতা পিতা। পিতা। হ্যাঁ, জন্মদাতা পিতা। পিতা হইতে তোমার দেবীর আমার একটা নাম রাখতে হয় বাসন্তী। তাই তোমার এই সুন্দর পাতার ভবনে আজ থেকে তোমার দেবীর নাম দিলাম দেবী মনসা। অপরূপ নাম হয়েছে মামা। পছন্দ হয়েছে? বড় পছন্দ হয়েছে। বলো না। একটা কথা বলি, নিশ্চয়ই বলবে। দেবী মনসা তোমার কন্যা, আমারই কন্যা। তাহলে আমার ভক্তি। ঠিকই বলেছো। তাই বলছি মামা। বলো বলো। এই পাতালে গেলাম কি? হ্যাঁ, চলো আমাকে কৈলাস ঠিক বলেছো। এমন করে চুপ করে জলে ছিল না বাসন্তী? মুখে ওরে তাও গোবিনা আমার সিনেত্রিয়া আমার সিনেত্রিয়া হরের কন্যা কৈলাসে যাই চলিয়া হরের কন্যা কৈলাসে যাই চলিয়া অভিভাবে নাচিলে ভোগে পুজিলে পরে আমার সিনেপ্রিয়া আমার সিনেপ্রিয়া কাঁদিও না বাসন্তী কাঁদিও না তুমি ভক্তি ভাবে ডাকিলে
করে চোখের জল ফেলো না বাসকে, তুমি যদি আজ অমর করে চোখের জল ফেলো বাসকে, বড় আশা নিয়ে বড় আকাঙ্ক্ষা নিয়ে সেই কৈলাস ভবনকে পাতাল ভবনে আমি ছুটে এসেছি বাসকে, সে আশা বুঝি আমার আর পূরণ হবে না বাসকে। দুঃখ পেও না বাসকে, তোমার এই ভগ্নিকে পাতাল ভবন থেকে কৈলাস ভবনে আমি নিয়ে যাচ্ছি বটে, কিন্তু এই পাতাল ভবনে তোমার ভগ্নিকে তুমি যখন যে রূপে স্মরণ করবে, আমারই আশীর্বাদের ফলে সেই রূপেই দর্শন পাবে বাসকে। বাবা যখন বলেছে নিশ্চয়ই পাবে। হ্যাঁ প্রভু, হ্যাঁ। আজ আমার যত কষ্ট হচ্ছে কেন, আমার মনকে আমি বিদায় দেব কেন না? আজ আজ আমার পূর্বদাতার জন্মদাতা তুলে পেয়েছে, তার বৃষ্টি পরিচয় পেয়েছে, আমি কি বাধা দিতে পারি? ওরে মোর আমার, ওরে মোর আমার কত, তুই তো আমাকে ছেড়ে এই সুন্দর পাতাল ভবন ছেড়ে তুই নিজ পিতা দর্শনে চলে যাচ্ছিস। মায়ের ভালোবাসা পেয়ে, পিতার ভালোবাসা পেয়ে অত ভাবি না, বাবা অত ভাবি না। আমি তোমার কথা কোনোদিন ভুলবো না দাদা। তুমি আমার যা বলেছি আমি মেনে আনবো। আমাকে তুমি ছেড়ে দিতে দেবে না। চল ভগ্নি চল। চোখের জল মুছে তুমি একটিবার আমার হাসি মুখে বিদায় দাও। আই মা, আজ আমার তো বড় আশা নিয়ে ছুটে এসেছি তোকে নিয়ে যাওয়ার জন্য। আমার পিতা, আই মা আমার দাদা, চল ভগ্নি। ওরা যে দুজনের ভিতরে এসেছে ভাই। তুমি হাসি মুখে বিদায় দাও দাদা। তুমি আমার হাসি মুখে বিদায় দাও। আজ আমার কত কষ্ট হচ্ছে কেন, আমি তোকে বিদায় দেবো। যে দেখ এই গান করে সমস্ত টাকা চোখের জলে ভাসিয়ে দিচ্ছি, দেখে কি ভুলে যাস না? দাদা হয়ে আমি তোকে আমি চিরদিনের মধ্যে বিদায় দিলাম। এসো ভগ্নি। বিদায় দিলাম। ওরে কেঁদে কেঁদে পতাবো দোলা কেঁদে কেঁদে পতাবো দোলা এইটাই কৈলাস ধাম মা, এইটাই কৈলাস ধাম। পিতা, তোর পছন্দ হয়েছে তো? বড় ভালো লেগেছে। তোর পিতার একটা নিষেধ বার্তা আছে রে মা। কি পিতা? তুই তো বড় মায়াবী রে মা। হ্যাঁ পিতা। এই ছোট্ট রূপ ধারণ কর, ছোট্ট রূপ ধারণ করে আমার এই কুমণ্ডলের মধ্যে প্রবেশ কর। আমি না আসা পর্যন্ত
তুই যেন এই কুমন হতে পারস না মা, আর তোর সত্য পরিচয় তুই যেন কাউকে খুলে বলবি না। মনে রাখিস এটা তোর পিতার আদেশ। বেশ পিতা বেশ, তোমার আদেশ আমি অক্ষত পালন করলাম। ছোট্ট রূপ ধারণ করে ওই কুমণ্ডলের ভিতরে প্রবেশ করলাম। আমার এই সত্য পরিচয় আমি কাউকে বলবো না পিতা, কাউকে বলবো না। তুমি আমায় আশীর্বাদ করো, তোমার বাক্য যেন আমি অক্ষত পালন করতে পারি পিতা। আমি যেন অক্ষত পালন করতে পারি। আমি তোমাকে আশীর্বাদ করে যাই মা, তোমার মনোবাসনা মনস্কামনা তোমার সন্তান দেবী মনসাকে পাতাল থেকে এনে কৈলাস ধামে কুমণ্ডলের মধ্যে রেখেছি। এদিকে দেবী দুর্গা প্রতিদিন চলছে পূজা করবার জন্য। বলছে, দেবী দুর্গা এই তো আমি কৈলাসে এলাম। এই কৈলাসে এসে আমি যেমন প্রতিদিন আমার ভোলানাথকে আমি পূজা করি, আজও তেমনি আমি পূজা করব। এই তো আমার ভোলানাথের কমণ্ডল। এই কমণ্ডলের চল নিয়ে যেমন আমি প্রতিদিন পূজায় বসি, আজও তেমনি আমি পূজায় বসবো এই কমণ্ডলের চল নিয়ে। দেখি এই কমণ্ডলের চল নিয়ে তাই প্রতিদিন ভোলানাথকে পূজা করি, আজও তেমনি আমি পূজায় বসেছিলাম। কিন্তু এই কমণ্ডল তো খালি কেন, আর কমণ্ডলের জল কেন বাইরে হচ্ছে না? বেশ, এই কমণ্ডলের ভিতরে কি আছে দেখবার জন্য এটা আমি বেলকাটা খোঁচা দিয়ে দেখি। কেন এই কমণ্ডলের জল বাইরে হচ্ছে না? এই কমণ্ডলের ভিতরে বেলকাটার আমি যেমন প্রতিদিন আমার ভোলানাথকে আমি পূজা করি, আজও তো তেমনি আমি পূজায় বসেছিলাম। কিন্তু এই কমণ্ডলের জল বাইরে হচ্ছে না বলে আমি যে কমণ্ডলের ভিতরে বেলকাটা খোঁচা মেরেছিলাম, কিন্তু বেলকাটা খোঁচা মারবার সঙ্গে সঙ্গে ওই কমণ্ডল থেকে ডমনিকারে চিৎকার করে উঠলো, আর কেউ এই কৈলাস নেচারকে মনে করে এই কমণ্ডলের ভিতর প্রবেশ করেছে। এর দোষ আমাকে জানতেই হবে। বল শয়তানি, কে তোকে এই কৈলাস নেচারকে মনে করে এই কমণ্ডলের ভিতরে প্রবেশ করেছে? এখনো বলছি সত্য করে বল, কে তোকে এই কৈলাস এনেছে? বললাম তো আমি বলতে তোকে আমি যতবার জিজ্ঞাসা করছি ততবারই তুই বলতে পারবো না। তবে দেখ আমি তোকে কেমন মজা দেখাচ্ছি। মন কি করলাম, রাগের বসে আমি মেয়েটা কেমন করে মেরেছি। মেয়েটা তো পড়ে গেছে, কিন্তু ও তো নড়ছে না, কথাও তো বলছে না। এসব আমি কি ভাবছি? না, আমার পথের কাটা তো দূর হয়ে গেছে। এবার আমি এক মনে এক ধ্যানে আমার ভোলানাথকে পূজা করবো, এখানেই বসে। দেবী দুর্গা যখন শিব পূজা করছিল, কুমণ্ডল থেকে জল বাইরে হচ্ছে না বলে কুমণ্ডলের নালের ভিতর বেল কাটার খোঁচা মারে। বেল কাটার খোঁচা মারবার সঙ্গে সঙ্গে দেবী মনসার একটি চক্ষু কানা হয়ে যায়। সে বিশেষ জ্বালা সহ্য করতে না পেরে নাগিন রূপ ধারণ করে দেবী দুর্গাকে দংশন করতে চলেছে।
জ্বালা, এই বিষয়ে জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। আমি এখন কি করি? না না, ভগদয় মাই ভোলানাথ, তুমি কোথায়? তুমি আমাকে রক্ষা করো ভোলানাথ, তুমি আমাকে রক্ষা করো। তুমি যেমন একদিন এই সমুদ্র মন্থনকালে বিষ পান করে আমার স্বর্ণপূর্ণ করেছিলে, আজই যে তেমনি আমি বিপদে পড়েছি ভোলানাথ, তুমি আমায় রক্ষা করো দয়াময়। তুমি হে কি আমি কেন দাঁড়াতে পারছি না? আমার পায়ের নিচে থেকে সবকিছু সরে আছে, সবকিছু আমার চোখের সামনে অন্ধকার। তবে কি আর কারোর সঙ্গে আমার দেখা হবে না? শুধু একটিবার সে জীবনের মতো আমি নারদকে নন্দীকে ডেকে দেখি, যদি ওদের সঙ্গে আমার একবার দেখা হয়, শুধু একটিবার আমি ডেকে দেখি, নারদ, নন্দী। বাবা, মা, এইরকম এসেছি। ও মা, কথা বলো। একে মা কথা বলছে না কেন? তবে কি না, বলো না, বলো না। টাওয়ার পাচ্ছে না। আর যাবো না। এই মাত্র আমি রাত্র শুনতে পেলাম, কিন্তু আমি আমার কথা ধরাই পড়ে আছি কেন? ভগ্নি অনুষ্ঠান, বলো দাদা, মামির কি হয়েছে? মামি কেন ধরাই পড়ে আছে? আমার কাছে শুনতে চাইছো? হ্যাঁ ভগ্নি, তাহলে শোনো। বলো ভগ্নি। আমি পাতালে ছিলাম, ভালোই ছিলাম। কেন কেন তুমি আমার এই গলার খানা নিয়ে এ তুমি কি বলছো ভগ্নি? পাতালে সরে কারণে আলো বিনা Oh,
ভগ্নী, বলো দাদা। এই জন্য দুঃখ করো না। দুই মেয়ের বন্ধন কখনো খণ্ডন না যায়। এই যে তোমার অদৃষ্টি ছিল, তাই তো আজ এমন ঘটে। ঠিক বলেছো, এ আমার অদৃষ্টেই লেখা ছিল, তাই তো এমনও হয়ে গেল। তাই বলছি এখানে ক্ষণকাল অপেক্ষা করো, আমি তোমার পিতাকে এখানে ডেকে আনছি। মামা, মামা, শীঘ্র এসো মামা। বড় সর্বনাশ! কি সর্বনাশ হয়েছে নারদ? আমি না জেনে না শুনে বেল কাটার খুঁজে দিয়ে ভক্তি মানুষের একটি চক্ষু কানা করে দিয়েছি। কি বলছো তুমি নারদ? তাই সে বিশ্বের জ্বালা সহ্য করতে না পেরে নাগের দেব ধারণ করে মামিকে দংশন করছে। হ্যাঁ মামা, ওর কাছে একটি বার জিজ্ঞাসা করে নাও। বলতো বলমা, খুলে বলতো কি এমন ঘটনা ঘটেছে, খুলে বল। পিতা, বলমা বল। আমি পাতালে ছিলাম, ভালোই ছিলাম। কেন কেন তুমি আমার এই কৈলাস ধামে নিয়ে আসলে? কি বলছিস? কৈলাস ধামে রে, তুমিই তো বলেছিলে ওরে মা, তুই যেন সত্য পরিচয় কাউকে বলবি না, ছোট্ট ধারের গোড়া কুমণ্ডলের ভিতরে প্রবেশ করবি। তোমার কথা আমি অক্ষত পালন করেছিলাম। চমৎকার। কোথা থেকে এক দাঁড়িয়ে আসে দাঁড়িয়ে এসে বেল কাটার খোঁজা দিয়ে হ্যাঁ। আমার একটি চোখ বন্ধ করে দিয়েছে। কি বলছিস? এই একটি চোখ বন্ধ নিয়ে এই নাক তুলে আমি কেমন করে বেঁচে থাকবো? তুমি বলতে পারো না, বলতে পারো? বিশাল জ্বালা সহ্য করতে না পেরে এই নারীকে আমি দংশন করেছি, পিতা দংশন করেছি। এতে যদি অপরাধ করে থাকি তুমি আমার ক্ষমা করে দিও পিতা, ক্ষমা করে দিও। অপরাধ তো তুই করেছিস রে মা, মারাত্মক অপরাধ করেছিস। প্রথম অপরাধ করেছিস, আমার কথা অমান্য করেছিস। কতবার আমি তোকে নিষেধ করেছিলাম, ওরে মারি কুমন্ডল থেকে বারোস না মা, আর তোর সত্য পরিচয় তুই যেন কাউকে খুলে বলিস না। আমার কথা অমান্য করি নিজেরই বিপদ তুই নিজেই ডেকে আনলি। দুঃখ করিস না মা, তুই তো আমার কনিষ্ঠ কন্যা, কোনো ক্ষতি হতে দেব না। শোন মা শোন, আজ থেকে আমারই আশীর্বাদের ফলে তুই যখন প্রতিদিন নাক করে যাবি, প্রতিদিন আগের একটি করে চক্ষু হবে কানা, তাতে তোর মনে করে দুঃখ নাই রে মা। কিন্তু মারি তোর মায়ের মুখ থেকে একটিবার বিষাক্ত ভেজ তুলে নে মারে, তুলে নে। আমি যে পাগল হয়ে যাবো মা, আমি যে পাগল হয়ে যাবো। বেশ, আমার তো ভাবিস আমি এখনই তুলে দিচ্ছি। উলুধ্বনি, উলুধ্বনি। পিতা, আমার তো ভাবিস আমি তুলে দিয়েছি। ওঠো পার্বতী, ওঠো। আমাকে তো কি বিষাক্ত সর্পে দংশন করেছে, আমি যে তাতে প্রাণ হারিয়ে ফেলেছি। কিন্তু আমি আবার কেমন করে প্রাণ পেলাম? আর কে কে দিয়েছে আমাকে প্রাণ? আমি প্রাণ হারিয়ে আবার আমি প্রাণ ফিরে পেয়েছি। এ কেমন করে সম্ভব? না না, এ আমি কিছুতেই ভাবতে পারছি না। আমি প্রাণ হারিয়ে আবার আমি কেমন করে প্রাণ পেয়েছি? তবে কি আমি যে মেয়েটাকে মেরেছিলাম, মেয়েটা কোথায় গেছে? তবে কি তার কাজ? আমারও মনে হচ্ছে ওই মেয়েটার কাজ, কিন্তু সেখানে নেই। সে যেখানে আর যত দূরে যাক না কেন, আমি সেখান থেকে তাকে খুঁজে বার করবো। সে যেখানেই যাক আর যত
তবে এই মেয়েটা এই ভোলানাথের বাম পাশে কেন? তবে কি আমার কপাল পড়েছে? কিন্তু না, আমি কিছুতেই সহ্য করবো না। বল বল শয়তানি, কে তোকে এই কৈলাস এনেছে আর মনে করে এই কমণ্ডলের ভিতরে প্রবেশ? আমি বলতে পারবো না। বললাম তো, আমি বলতে পারবো না, পারবো না, পারবো না। পার্বতী সাবধান, ওরা ভীষণ মুখে দাঁড়িয়ে আছে। এইবারে আমি বুঝতে পেরেছি এই ভোলানাথেরই কাজ। ভোলানাথ, তোমার লজ্জা করে না? ভোলানাথ, তোমার লজ্জা? লজ্জা করে না? তবে এই বয়সে একটা সময় আমাকে কৈলাস ওর সামনে কথা বলবে। নাই করতে তুমি আর লজ্জা করবে না? আমি করেছি। তুমি বলছো আমি করেছি। শোনো ভাই, এই যে সমাজে আমি তোমার সমস্ত গুণের কথা বলে বলি পোড়া হারে গো ও তুমি তোমার শুনিয়া দিব অনেকবার আমি তোমাকে বোঝানোর চেষ্টা কি করেছি। বোঝানোর চেষ্টা তুমি করছি? আমার কোনো কথা না শুনে আমি দেব সমাজে শুনে না। অনেক ছোট বড় কথা বলেছো। আমি করেছি রে। তোমাকে আমি সহ্য করতে পারছি না। সৃষ্টির অসাধারণ করে দেবো। তুমি বুঝে ভুলে গেছো ভোলানাথ, আমি যদি আত্মসত্যি হয়ে থাকি সেই গোটা সৃষ্টি আমি রক্ষা এত করবো। ক্ষমতা তোমার। ক্ষমতা না। দেখাই দাও। আমি ধরি ধরি। আরে এত লেগে গেল গল্প করতে কার সঙ্গে? হ্যাঁ, তোমার মামির সঙ্গে মামির এত সঙ্গে মামার সঙ্গে গন্ডগোল করেছে। করেছে তো। আর যাই মামির একদিন কেমন একদিন, ও মামি ও নারদা, কোন দিকে যাচ্ছ? মামি তোমার মামার সাথে গন্ডগোল করে পিছনে লুকিয়ে আছে। আমার সঙ্গে গন্ডগোল করে পিছনে লুকিয়ে আছে। হ্যাঁ, যাই আর জায়গা করতে হবে। আদর করে ডেকো। বিশাল ঝাল। দুজনে একই কথা কি করতে এসেছো? তোমরা দুজন যে আরম্ভ করছো ধরে থর থর করে কাঁপছে সৃষ্টির অসাধারণ করে দেবা।
আচ্ছা, জিজ্ঞাসা করে দেখো না সরে যাচ্ছে। বলে, আমি বলবো তুমি শুনবে না রোদ? বলো মামি। তারপরে এই শোনো, ওনারও আমি যেদিন থেকে তোমার মামার ঘরে এসেছি হ্যাঁ। সেই দিন থেকে আমি অনেক কিছু সহ্য সেটা আমি করেছি। জানি। তোমার মামা একবার কাছে বাড়তি পায়, হ্যাঁ। একবার কাছে কিছু মামি! তা আমি সহ্য করেছি। আর এখনই যা করেছে এই জীবনে আর কোনোদিন সহ্য করবো না। কেন আজকে ওর কোন বলে পালায় গেছে, তুমি শুনতে চাইছো না রো? বলো বাবু। তাহলেই শোনো ওনারও, আজ যদি তুমি এই নারী কুলে জন্মগ্রহণ করতে, তাহলে নারীরই মর্ম তুমি নিশ্চয়ই তা বুঝতে। অবশ্যই। আর তুমি উপযুক্ত থাকতে তোমার স্বামী যদি কাউকে নিয়ে আসতো, সেটাকে তুমি সহ্য করতে পারতে মোটেই না। না। তুমি কি এসেছো আমার কথা করে মনে ছেড়ে দিতে? না না বাবা, তা করবো কেন? সত্যি যদি নারী খুলে জন্মগ্রহণ করতাম, হ্যাঁ, তাহলে কি করতে? আমি উপযুক্ত থাকতি। হ্যাঁ আমার স্বামী যদি কোনো রমণীকে ধরে আনতো, হ্যাঁ, সে স্বামী সংসার তো দূরের কথা। সংসার এত সময় বাবা বাড়ির বাড়ি এই জনমের মতো। ছেড়ে দাও, এমন ছেড়ে দাও। তোমার মামি করতে হচ্ছে জন্মের মতো বাপের বাড়ি। তোমার কথা শুনে তো সোজা বাপের বাড়িতে চলে যাচ্ছিলাম। আমি কেমন পেছনে পেয়েছি তোমার মামা যে কথা বলেছে, এই কথা শুনে বাড়ি পরে এই কইলার ছেড়ে জীবন ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। কোনদিন ভালো করেছে মামি, বলো? মামা কি কাউকে ধরে আরে এনেছে? বাবা, ধরে যদি আমি তো বেঁচে যেতাম, তোমার মামা যে বেঁধে এনেছে। না না, আমাদের তো খুব আনন্দ হচ্ছে। আমার একটা নতুন মামি ও, বাবা। সেই আনন্দের রাস্তা খুঁজে পাচ্ছ না। বলো না সেই নতুন মামিটা তুমি কোথায়? নতুন মামি দেখবে না রো? বলো না। অতই যদি তোমার নতুন মামি দেখার ইচ্ছে হয় না, তাহলে আমাকে আর জিজ্ঞাসা করো না। পিছনে ফিরে তোমার মামার বাম পাশে তাকিয়ে দেখো। আমার মামার তুমি এত চমক উঠেছো বাবা। আবার একা পাচ্ছে না, নারায়ণকে ডেকে আনছে। এই কন্যাকে এত করবো। ওই মেয়েটা চলেই তো আসলে। শোনো মামি, বলো। আজ আমি যখন এসেছি, আরে ভাগনা তো আসতেই পারে। এই কন্যা সম্বন্ধে সমস্ত কথা বলে হ্যাঁ। তোমাদের গন্ডগোল মিটিয়ে শিব দুর্গার মিলন। না, 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 যা বলেছো বলেছে, একবার বলেছে, দ্বিতীয়বার বলবে না। এই জীবনে কোনোদিন তোমার মামার সঙ্গে আমার মিলন হবে না। না, না, না। তোমার মামি আমি মৃত দর্শন আমি আর কোনোদিন চাই না তোমার কাছে। আজ যদি তুমি দুজনে গন্ডগোল কথা হতে সৃষ্টি রস, সতর্ক করে দেবো। তাই তো বলা হয় রস থাকতে নারদের শ্রী ওখানে সৃষ্টি রস করা যাবে না। আর শিব দুর্গার গন্ডগোল থাকবে না, মিলন হবেই হবে। ওই আমি এসেছি যখন কি করবে, কি করবে? আজ দেখিয়া যাব শিব দুর্গা মিলন। আমি শিব দুর্গা সকালের ছিল শিব এই
আমার কাছে হ্যাঁ তোমার মামা যে ভীষণ জোরে রেগে গেছে হ্যাঁ আমি কিছু না দাদা বলে বলছি চলো না তুমি আর আমি মিলে মেয়েটা আবার কি বলবে রে বাবা আরে পিতার কাছে ক্ষমা আমার চেয়ে মেয়েটা খুব ভালো আমার জন্য ক্ষমা চাইলো বোকা কোথা জানো কিছু বলে না। কি বলবে যে পাপ করে তাকে প্রায়শ্চিত্ত তুমি ঠিক বলেছো মা অন্যায় করেছে শাস্তি পাওয়া উচিত সত্যি নারো ও নারো তুমি খুব ভালো ছিলে হ্যাঁ? বাবা। এই এখন থেকে হয়ে গেছে না না ভালো লোক পাবে এখন থেকে হয়ে গেছে নারায়ণ নারায়ণ এই যে কেন বলি অন্যায় করলাম আমি আর ক্ষমা চাইলে নারায়ণ নারায়ণ আবার একা পাচ্ছে না নারায়ণকেও ডেকে আনছো কখন ক্ষমা চাই এই তো ক্ষমা চাইলে সবাই দেখেছি না আমি ক্ষমা চাই না তাহলে কি করছিলে দুই ভাই বোন একটা পরামর্শ করো পরামর্শ অন্যায় করেছো তুমি আরে বাবা করেছি তাই কি হয়েছে ক্ষমা চাইবে কি রে বাবা সেই থেকে আমি বলছি একটু অন্যায় তো করে ফেলেছি তাই মনে করছি নারদকে আমার দলে নিয়ে নেবো তাই নারদকে এত ভালো বললাম কিন্তু এই নারদ বলছে অন্যায় করেছো তুমি ক্ষমা চাইবে তুমি তা পাড়ার লোকের কাছে তো বলছি হবে না আমি আরে বাবা ওদের কাছে বলো আমি আর পারবো যে পাপ করে তাকে প্রায়শ্চিত্ত করতে হয় না। পাপটা কে করেছে আমি নারদ এটাই তো নিয়ম কবে থেকে হয়েছে এখন থেকে বলো। এখন থেকে হয়ে গেছে নারদ আরে বাবা রে বাবা এই এত কথা আমি কেন বলছি সংসারের ব্যাপার হ্যাঁ। সংসার গন্ডগোল হতেই পারে তাই বলে নারদের কথা তো শুনতে হবে নিজের আমি যে অন্যায় করেছি তো আমারটা আমি বুঝে নেবো এই আমি তুমি যাও আমি খুব সর্বনাশ হয়ে গেছে মার যারা চোটে ভেঙে গেছে কি হবে এখন আর কিছু করার নেই নারদ বাবা তাহলে একটা কথা বলবো খুব যখন রেগে গেছে তোমার মামা না আমি তো একা যেতে সাহস পাচ্ছি না তা তুমি তো আমার সঙ্গে যাবে ওটাই ভালো সেটাতেই ভালো পারে তাহলে চলো বাবা যাই তুমি আগে আগে কিছু আমাকে আগে যেতে হবে মনে মরুক মামি মরুক থাক না তো বেঁচে থাক মামা তুমি কোনো রোধ করবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার মামিকে অনেকবার আমি বোঝানোর চেষ্টা করেছি তোমার মামি আমার কোনো কথা না শুনে এই দেব সমাজ অনেক ছোট বড় কথা বলেছে তাই তোমার মামিকে আমি আর সহ্য করতে পারছি না আজ এই বিষ চালানো মামা মামি যদি এত সহজে বুঝবে তবে মামি কেন নারী খুলে জন্মগ্রহণ করবে নারীরা সহজে বোঝে না ওদের পদে পদে দোষ ঠিক বলেছো তাই বলছি মামা ক্ষমাই করুন এবার মতো মামিকে ক্ষমা করে দাও এমনও কর্ম মামি কখনোই করবে তুমি না। বলছো না রো হ্যাঁ বাবা। তোমার কথা তো আমি ফেলতে পারি না হ্যাঁ বাবা তাই তোমার কথা মতো এবারের মতো তোমার মামিকে ক্ষমা করে দিলাম শোনো ধর্মতে ইহা ন কর্ম তুমি যদি আবার কখনো কোনোদিন করো সেদিন কিন্তু আমার হাত আর ক্ষমা পাবে না কথা বলো তোমার মনে থাকে বলে। তোমার মামা কখন চলে গেছে চলে গেছে বাঁচা গেছে আমার যদি জ্ঞান থাকে মনে করো মনে জীবনে আর কোনোদিন আমি করবো কিন্তু না মামি হ্যাঁ আজকের মতো বেঁচে হ্যাঁ যাও। তুমি ছিল বলেই আমি কৈলাসে থাকতে পারলাম না তুমি আমাকে বাপের বাড়ি যেতে হতো তাই বলছিলাম বাবা নারো যে উপকার আজ তুমি আমায় করেছো এই উপকারের ঋণ আমি কোনো শোধ করতে পারবো না তবু একবার আমি চেষ্টা আচ্ছা মামি চেষ্টা করবে দাদা বলে বলবি চলে যাচ্ছ হ্যাঁ বলবি কাল সকালে আমাদের কৈলাস থামে আবার আসবে তো ভগ্নি আমি তো সদা সর্বদা তোমাদের সামনের সঙ্গে আছি নারায়ণ পদ্মাবতী বলো মা আমি না চিনি না শুনি আমি যে তোর একটু চোখ বন্ধ করেছি রে মা এটাতেই মনে কিছু করিস না 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 এটা আমার অদৃষ্টের লেখা ছিল এতে কি বলছিস? এটা আমার হয়ে গেল মা বল মা আজ নিশিতে এ? আমি কার কাছে থাকবো এতে কি বলছিস মা এতে কি বলছিস আমি না চিনি না শুনে কি ভুল আমি করেছি আজ যখন আমি জানতে পেরেছি তুই আমার কন্যা আর আমি তোর মা মা? ওরে সন্তানে যেমন তার মায়ের কাছে থাকে আজ থেকে সদা সর্বদাই তুই আমার কাছে চল মা এখন আমার সঙ্গে এত সব প্রয়োজন